আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? টাইটেল ও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কী নিয়ে কথা বলবো। আজকে আপনার বাসার রাউটার বা অফিস আদালতের যেখানকারই হোক রাউটারটাকে কীভাবে সুরক্ষিত রাখবেন সেই বিষয় নিয়ে আজকে একটু আলাপ আলোচনা করব। তো এই সুরক্ষার বিষয়টা নিশ্চিত করতে হলে আমাদের সবার আগে হচ্ছে রাউটার ফার্মওয়্যারের মধ্যে যেতে হবে, গিয়ে সেখানকার কিছু সেটিংস এবং অন্যান্য সব কিছু সেফটি যেই সেটিংসগুলো আছে সেইগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করবো আজকে। তো চলুন আজকে প্রথমেই আমরা আগে রাউটার ফার্মওয়্যারের মধ্যে যাই। আমার রাউটারের ফার্মওয়্যার অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 এন্টার করব। রাউটার ভেদে বিভিন্ন রকম আইপি অ্যাড্রেস হতে পারে, আমারটা এটা। তো দেখতে পাচ্ছেন যে আমরা সর্বপ্রথমে আমার রাউটারের আইপি অ্যাড্রেসে এন্টার করার পরে আমার কিন্তু হচ্ছে রাউটারের মধ্যে ঢুকে পড়েছে, প্রবেশ করে ফেলেছি। এখন কথাটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো সিকিউরিটি নাই। আপনি যদি অন্য কাউকে একটা রাউটারের পাসওয়ার্ডটা দেন, সেই ক্ষেত্রে কিন্তু সে আপনার এই আইপি হিট করে কিন্তু আপনার রাউটারের মধ্যে ঢুকে ফেলতে পারবে এবং এখানে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ বা অন্যান্য সকল সেটিংসগুলো সে কিন্তু চেঞ্জ করতে পারবে। সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কী কাজটা করতে পারি, রাউটারটাকে আগে লক করা, একটা পাসওয়ার্ড দিয়ে প্রোটেকশন দেওয়া, যাতে অন্যান্য কেউ এর মধ্যে ঢুকতে না পারে। সেই জন্য আমার রাউটার ভেদে এই জায়গাটা অনেক জায়গায় মানে এই যে পাসওয়ার্ড, লগ ইনের পাসওয়ার্ডের যে জায়গাটা, সেটা রাউটার ভেদে বিভিন্ন জায়গায় থাকতে পারে। আমারটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। এখানে দেখেন অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরে সর্বপ্রথম এখানে হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, রিপিট নিউ পাসওয়ার্ড। তো এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। আমরা আপাতত টেস্ট 1 2 3 4 এই পাসওয়ার্ডটা দিচ্ছি। তারপরে নিচে সেম পাসওয়ার্ড দেবো, TEST 1 2 3 4। এই পাসওয়ার্ডটা দিয়ে যদি আমরা এখানে ওকে দিই বা সেভ করি, তাহলে কিন্তু আমার রাউটারটা প্রোটেকশন হয়ে গেল। এবার দেখেন যে আমি যদি সেম আইপি অ্যাড্রেসে ঢুকি 192.168.1.1 এখানে এন্টার করলে কিন্তু আমাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বলছে। তার মানে পাসওয়ার্ড ছাড়া এখানে কেউ ঢুকতে পারবে না। পাসওয়ার্ডটা যেহেতু আমি দিয়েছি, রাউটারের ওনার দিয়েছে, তো ওনার ছাড়া কেউ জানে না। এই পাসওয়ার্ড কখনো হ্যাক করা যায় না। ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা, সেটা আপনার কিউআর কোড বা অন্যান্য কিছু দিয়ে স্ক্যান করলে শেয়ার করা যায়, বাট এটা শেয়ার করা যায় না। তো এটা রাউটারের যে ওনার, তার কাছে থাকবে, সেই শুধুমাত্র রাউটারের সেটিংসগুলো চেঞ্জ করতে পারবে। তো আমরা ভেতরে ঢুকি, আরও কিছু সেটিংস নিয়ে আলাপ আলোচনা করবো। রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, যেটা একটু আগে দিলাম। এবার আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে এখানে দেখেন যে অ্যাটাচড ডিভাইস, এখানে অ্যাটাচড ডিভাইসের মধ্যে মানে কোন কোন ডিভাইস চলছে সেটা দেখাচ্ছে আর কি। এখানে শুধুমাত্র আমার পিসিটাই আছে নেটিভ ডিভাইস। এই পিসিটাই আমার এখানে আছে, আর কোনো এখানে কানেকশন দেওয়া নাই। এখানে যদি আরও কিছু কানেকশন থাকতো, সেই ক্ষেত্রে আমার আরও দেখাতে, যে মাত্র আমি মোবাইলটা কানেক্ট করলাম, এই যে আমার এটা মোবাইলের আননোন দেখাচ্ছে। মোবাইল যেহেতু ব্র্যান্ডেড না, এই কারণে আননোন দেখাচ্ছে। আমি এখান থেকে যদি এমন কেউ হয় যে পাসওয়ার্ড দিছেন, তাকে হচ্ছে স্পিড লিমিট করে দেবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে স্পিড লিমিট করতে পারেন। কিছু এখানে স্পিড অ্যাসাইন করা আছে, আপনি যদি চান এখানে ম্যানুয়ালি তাকে এখানে ম্যানুয়াল ক্লিক করে তাকে লিমিট দিতে পারবেন। হ্যাঁ, আপলোড ডাউনলোড দুটোতে দিতে পারেন। আর তাকে যদি একবারে ব্লক করতে চান, তো এখান থেকে ইন্টারনেট অ্যাক্সেসটা অফ করে দিয়ে ওকে দিলে ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে, সে আর চালাতে পারবে না। আচ্ছা, এই বিষয়টা গেল। তারপর একটা বিষয় হচ্ছে যে কিউআর কোড দিয়ে আপনি এই ডিভাইসটাকে যদি পাসওয়ার্ড দেন, এবার স্ক্যান করে কিউআর কোডের মাধ্যমে অন্য কাউকে পাসওয়ার্ডটা শেয়ার করে দেবে। সেই ক্ষেত্রে আপনি কী করতে পারেন, আমার এর আগের ভিডিওতে আমি একটা বিষয় শেয়ার করছিলাম, সেটা আজকেও একটু দেখাই। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন না, অ্যাডভান্সের মধ্যে আসতে হবে। টেন্ডার রাউটার বিশেষ করে এই সেটিংসটা অ্যাডভান্সের মধ্যে থাকে। এখানে আসার পরে দেখেন যে এই যে ব্ল্যাক লিস্ট টু হোয়াইট লিস্ট নামে এই জায়গাটাতে একটা মানে নতুন একটা যোগ হবে আর কি, একটা অপশন আসবে। কিন্তু এটা নাই তার কারণ হচ্ছে আপনি অ্যাডমিনিস্ট্রেশন থেকে এখানে আসলে দেখতে পারবেন যে এটা হচ্ছে ফার্মওয়্যার কারেন্ট ভার্সন কত। কারেন্ট ফার্মওয়্যার ভার্সন VU12.01.01.42_মাল্টি। এখন দেখতে হবে যে এই রাউটারটার মডেলের আপডেট কোনো ভার্সন আছে কিনা। আমার রাউটারের মডেল হচ্ছে টেন্ডা F3, তাহলে আমরা লিখব টেন্ডা F3 ফার্মওয়্যার। ঠিক আছে, এটা সর্বপ্রথম লিখলেই যে টেন্ডার ওয়েবসাইট আছে, এখানে চলে আসবেন। আসার পরে এই যে সর্বশেষ দেখেন যে F3V 3.0 ফার্মওয়্যার, এত ভার্সন 55। আমরা আগেরটা দেখছিলাম কত, 42, লাস্টে 42 মাল্টি। আর এটা আপডেট হয়েছে কবে, 16/9/2022। তার মানে আমরা 55 ভার্সনটা পাচ্ছি, আর ওইটা 42, তার মানে 55টা সর্বশেষ। তাহলে আমাকে আর লেটেস্ট যে ভার্সনটা সেটা ডাউনলোড করতে হবে। লেটেস্ট এইটা, তো আমরা এটা ডাউনলোড করে নিলাম। এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, তবুও আরেকবার ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এবার এখান থেকে যেটা ডাউনলোড হলো সেটাকে আমাকে আনজিপ করে নিয়ে মানে এই ব্রাউজ করে ওই ফাইলটাকে দেখাই দিতে হবে। আমার আনজিপ করা আছে, ব্রাউজ করে
এই যে এইটা ডাউনলোড হয়েছে, তো আমার আগে আনজিপ করা ছিল, আর আনজিপ যদি না করতে পারেন তাহলে এখান থেকে এই যে স্টার্ট ফাইল এটা করলে আমার আনজিপ হয়ে যাবে। তো এখানে আগেই করা আছে, এই জন্য আর করলাম না। এখানে যাওয়ার পরে এই ফোল্ডারটা ওপেন করে নিচে যে বিন ফাইল আছে, বিন ফাইলটাকে দেখাই দিতে হবে। বিন ফাইলটা দেখাইতে এখান থেকে ওপেন করতে হবে। তারপর এখানে বলছে আপডেট দিস ডিভাইস, ডিভাইস কি আপডেট করবেন? হ্যাঁ আমি অবশ্যই আপডেট করবো, ওকে দিতে হবে। ওকে দিলে এখানে একটু সময় নেবে, এটা অনেক বড় একটা সময়, তো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। যে আপডেটটা ফাইলটা আপডেট নেওয়া হয়ে গেছে 100%। এবার হচ্ছে রাউটারটা রিবুট নেবে, যেহেতু ফার্মার ভার্সন আপডেট হলো সেই ক্ষেত্রে রাউটার একবার বন্ধ করে আবার চালু হবে, মানে রিবুট নেবে। রিবুটটা নিচ্ছে, এখানে আরেকটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই। এই যে দেখেন রিবুট নেওয়ার পরে আমাদের এখানে চালু হয়েছে, আমাদের সেম আইপিতে আমাদের আবার সে লগ ইন পাসওয়ার্ড দিতে হবে। আচ্ছা আমরা লগ ইন করে ফেলেছি। লগ ইন করার পর আমাদের সর্বপ্রথম চেক দিতে হবে যে আমাদের ফার্মার আপডেটটা হয়েছে কি না। তো আমরা এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা নিচে যাব, এখানে দেখতে হবে হ্যাঁ এই যে 55 যে মাত্র আমরা আপডেটটা করলাম সেটা হয়েছে। তো এখন আমরা অন্যান্য সেটিংসে যাব, এখান থেকে অ্যাডভান্স থেকে এখানে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট যে অপশনটা আছে এটা আপনাকে বুঝতে হবে। আপনি যদি কোনো ডিভাইসকে পারমিশনে রাখতে চান, মানে পারমিশন দিতে চান, তাহলে আপনাকে হোয়াইট লিস্ট সিলেক্ট করতে হবে। হোয়াইট লিস্ট সিলেক্ট করে তারপর এখানে ম্যাক অ্যাড্রেস দিতে হবে, ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনি এখানে অ্যাড করতে হবে। আর যদি ব্ল্যাক লিস্ট করে রাখেন তো শুধুমাত্র তার ম্যাক অ্যাড্রেস দিয়ে এখানে সেভ করে রাখলে সেই ব্ল্যাক লিস্ট থাকবে। এই জন্য সবার এইটা যদি কিউআর কোড মেনটেন করতে চান, কিউআর কোডের হাত থেকে যদি বাঁচতে চান, কিউআর কোড শেয়ারিং, সেই ক্ষেত্রে ব্ল্যাক লিস্ট বাদ দিয়ে হোয়াইট লিস্ট সিলেক্ট করে আপনাকে ম্যাক অ্যাড্রেসগুলো আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যা আছে সবার এখানে ম্যাক অ্যাড্রেসগুলো দিয়ে ওকে করতে হবে। তো আমাদের কাছে এখন হোয়াইট লিস্ট করবো না, আমাদের ব্ল্যাক লিস্টে থাকবে। ব্ল্যাক লিস্ট রেখে আমরা অন্যান্য যে সেটিংসগুলো আছে সেইগুলো দেখবো। ওয়্যারলেস সেটিংস এখানে আসতে হবে। ওয়্যারলেস সেটিংসের এখানে এসে সর্বপ্রথম আপনার যে উপরে যে নাম আছে সেই নামটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে ওয়াইফাই হাইড করতে পারবেন। এটা হচ্ছে মাল্টি এসএসআইডি ওয়াইফাই। এখানে যদি অন্যান্য ওয়াইফাই তৈরি করতে চান তো করতে পারবেন, আমাদের দরকার নাই, এই জন্য আমরা ডিসেবল করে রাখবো। এখানে ওয়্যারলেস শিডিউল, যে ওয়্যারলেস মানে ওয়াইফাই কখন কখন বন্ধ থাকবে, কখন কখন কোন বারে চালু থাকবে, কোন বারে বন্ধ থাকবে, সেটা এখানে বোঝানো হচ্ছে। আমাদের এরকম দরকার নেই, 24/7 চালু থাকবে, তো আমরা ডিসেবল করে রাখবো। এখানে ডাব্লুপিএস হচ্ছে রাউটারের পেছনে একটা ডাব্লুপিএস বাটন থাকে, আপনি যদি এটা ইনেবল করে রাখেন তাহলে রাউটারের ডাব্লুপিএস বাটন চাপ দিয়ে আপনার মোবাইল থেকে যদি ডাব্লুপিএস সার্চ দেওয়া হয় তাহলে পাসওয়ার্ড বাদে অটো কানেক্ট হয়ে যাবে। তো আমরা এই সুবিধাটাও চাচ্ছি না, তো আমরা এটা বন্ধ করে রাখবো। এখানে আছে ওয়্যারলেস প্যারামিটার্স, এখানে ওয়্যারলেস নেটওয়ার্ক অপশন আছে, নেটওয়ার্ক অপশনটা আমরা সর্বোচ্চ যেটা আছে সেটাই দিয়ে রাখবো। আর ওয়্যারলেস চ্যানেল এই জায়গাটাতে আপনারা অটো দিয়ে রাখেন, সেই ক্ষেত্রে আমাদের এই ওয়্যারলেস চ্যানেলটা বুঝতে হবে। ওয়্যারলেস চ্যানেলটা হচ্ছে কিছু কিছু চ্যানেল আছে নন ওভারল্যাপিং চ্যানেল, তার মধ্যে সবথেকে ভালো নন ওভারল্যাপিং চ্যানেল হচ্ছে চ্যানেল 11, মানে 11 নম্বর চ্যানেলটা। আপনারা যদি বাসা বাড়ি বা একটা রাউটার আছে বাড়িতে, আশেপাশে কোনো নেটওয়ার্ক নেই, সেই ক্ষেত্রে আপনারা চ্যানেল নাম্বার 11 ব্যবহার করতে পারেন, এটা নন ওভারল্যাপিং চ্যানেল, আপনি স্মুথ ব্যবহার করতে পারবেন। আর এখানে চ্যানেল উইথটা এখান থেকে অটো করা আছে, আপনি 40 মেগাহার্টজ দিয়ে রাখবেন, অনেক সময় কম পাই বেশি পাই, এই জন্য আপনি সর্বোচ্চ যেটা সেটাই ব্যবহার করবেন। তো এই জন্য আমরা 40 মেগাহার্টজ করলাম, করে ওকে করলাম। তো মোটামুটি এই সেটিংসগুলো যদি আপনি একটা রাউটার থেকে করেন তাহলে আপনার ওয়াইফাইটা খুব সুন্দরভাবে আপনি চালাতে পারবেন। আর এছাড়া এখানে প্যারেন্টাল কন্ট্রোলস আছে, এখানে আপনি কিছু কিছু ওয়েবসাইট বন্ধ করতে পারবেন বাচ্চাদের জন্য, তারা যাতে অ্যাডাল্ট বা অন্যান্য গেমিং বা টিকটক টাইপের এরকম কোনো কিছু সাইটে যদি বন্ধ মানে রেস্ট্রিকশন করাতে চান সেক্ষেত্রে আপনি প্যারেন্টাল কন্ট্রোলস থেকে এগুলো বন্ধ করাতে পারবেন। এছাড়া আর এটা তো ব্যান্ডউইথ কম বেশি করা যায়, এটা তো বলেছি। আর এছাড়া তেমন কিছু নাই। আর অন্যান্য কোনো বিষয় যদি জানার দরকার হয় আপনারা অবশ্যই কমেন্টস করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে আপাতত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।